এইটা কিন্তু আসলে মজা, এটা যারা না আসবে তারা বুঝবে না এখানে এই যে মজাটা, যে একটা 1 টাকার নোট 100 টাকাতে বিড আরম্ভ হলো, এটা অনেক পুরাতন। এই 100 থেকে 100, 150 উঠলো, 200 উঠলো, 250 উঠলো, 500 উঠলো, 700, 5000 টাকা চলে গেল মুহূর্তের মধ্যে। এটাই কিন্তু মজা। 93,000 আসেন, 93,001, 93,002, 93,000 এখানে সারা বিশ্বের সব দেশের নোট আসে, সব দেশের কয়েন আসে, বাংলাদেশের সব টাইপের নোট আসে, সব টাইপের কয়েন আসবে। যেহেতু মুদ্রা সংগ্রাহকদের সংগঠন, এখানে সারা বিশ্ব এবং বাংলাদেশ সব জায়গায় কভার করবে এটা। আমি একজন সংগ্রাহক এবং আমাদের একটা মুদ্রা সংগ্রাহকদের নিয়ে একটা সংগঠন আছে। আমাদের সংগঠনটা সরকার অনুমোদিত এবং সংগ্রাহকরা এক জায়গায় মিলিত হয়ে বিভিন্ন প্রোগ্রাম আমরা করি আর কি। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে ওখানে হচ্ছে এটা মাসিক আমরা একটা নিজেদের মধ্যে একটা নিলাম আয়োজন করি সংগ্রাহকদের মধ্যে। এটা কিন্তু কোনো বাণিজ্যিক কোনো নিলাম না, এটা শুধুমাত্র সংগ্রহের উদ্দেশ্যে, অনলি ফর কালেক্টরস। এখানে আসলে কি, যারা আমাদের যে সংগঠন আছে, সংগঠনে যারা মেম্বার হয় তাদের কাছে অনেক সময় অনেক আইটেম এক্সট্রা হয়ে যায়, যেটা তার কাছে 2টাতে রাখার দরকার নেই, সে তখন ওইটা আরেকজনের কাছে দিতে চায় বা সেল করে দিতে চায়। তো এইটা দেখাচ্ছে ওই আইটেমটা যেটা সেল করতে চায় সেটা হয়তো দেখাচ্ছে আরো অনেকেরই প্রয়োজন। তো যেহেতু আমরা সংগ্রাহক, আমাদের তো যেটা না থাকবে স্বাভাবিকভাবে সেইটার উপরে একটা আকর্ষণ অন্যরকম থাকে আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেই প্রেক্ষিতে এখানে সব ধরনের সংগ্রাহক আসে এবং মাসে আমরা একটা এরকম নিলাম কার্য পরিচালনা করি আর কি। সেটা হলো মাসের শেষ শুক্রবার, এটা প্রতি মাসের 4র্থ শুক্রবার আমরা এরকম একটা শুধু সংগ্রাহকদের মধ্যে আমাদের যা এক্সট্রা থাকে সেইগুলো আমরা জাস্ট একটা লেনদেন মতো, তার কাছে বেশি হয়ে গেছে, সে দিতে যাচ্ছে, তার চাহিদা আছে আরো 2-3 জন নিতে চাচ্ছে, তখন সে কাকে দিবে, ওই পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের মধ্যে একটা নিলামের আয়োজন করি, যে এটা বেশি দাম দিয়ে নিতে চায় তার কাছে আমরা দিতে, সেটা একটা আনুষ্ঠানিকভাবে সেইভাবে আমরা পরিচালনা করি। যারা আইটেম দিবে, এটা শর্ত আছে, শুধুমাত্র আমাদের লাইফ মেম্বার ছাড়া এখানে কিন্তু কেউ কোনো আইটেম দিতে পারে না, এবং শুধু সংগ্রাহকরা এখান থেকে শুধু সংগ্রহ করতে পারবে। এখানে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে কেউ কিন্তু কোনো কিছু নিতে পারবে না, এখানে দিতেও পারবে না। আইটেমটা থাকে, সব ধরনের আইটেম থাকে, যেমন আমরা মুদ্রা সংগ্রাহক, স্বাভাবিকভাবে এখানে মুদ্রা সংক্রান্ত সবকিছু থাকবে, এখানে কয়েন থাকবে, ব্যাংক নোট থাকবে, এই রিলেটেড যে বই আছে বইগুলো থাকবে, বিভিন্ন গবেষণাধর্মী যেসব লেখাটেখা আছে সেগুলো থাকতে পারে, অ্যান্টিক আইটেম থাকে, তারপরে দেখা যাচ্ছে স্ট্যাম্প থাকে, ম্যাচ বক্স থাকে। মোট কথা সংগ্রহ তো এর ব্যাপ্তি শেষ নেই, অনেক কিছু সংগ্রহ করা যায়। সুতরাং দেখা যাচ্ছে কি, যে টাইপের আইটেম সংগ্রহের মধ্যে পর্যায়ে সব রকম আইটেমই এখানে ওঠে। কিন্তু সবচেয়ে দামি দেখুন, মনে করেন এখানে কিছু আছে রিপ্লেসমেন্ট নোটগুলো, রিপ্লেসমেন্ট নোটগুলো বেশ দামি বিক্রি হয়, কারণ রিপ্লেসমেন্ট নোট তো হাতে গোনা কয়েকটা বের হয় মাত্র। সবচেয়ে অবাক হয়ে যাবেন যে রিপ্লেসমেন্ট নোট কিন্তু হাতে গোনা কয়েকটা, এখন হাজার হাজার সংগ্রহক, সেখানে যদি হাতে গোনা 5-10টা নোট পাওয়া যায়, স্বাভাবিক ওইটার মূল্য কিন্তু সীমাহীন পর্যায়ে চলে যায়, কারণ সবাই তখন ওইটা নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। সবচেয়ে অবাক করার মতো যেমন রিপ্লেসমেন্ট ব্যাংক নোট বিক্রি হচ্ছে, এবং এটা কিন্তু মূল্যটা অনেক বেশি, এবং এখানে আসলে এমন হচ্ছে যে তার পক্ষে বাইরে থেকে কালেকশন করা অনেক কঠিন, কিন্তু সে এখানে এসে কিন্তু পেয়ে যাচ্ছে। এই জন্য সবাই চলে আসে সংগ্রাহকরা এখানে আর কি। যে আমরা যেমন সারা বিশ্বে তো অকশন পরিচালনা হয়, আমরা বিভিন্ন ছবি দেখি, স্টিল ছবি দেখি, অনেক সব ভিডিওতে দেখি যে অমুক জায়গায় অকশন হচ্ছে, বিক্রি করতেছে, এইভাবে বিক্রি হচ্ছে। আমাদের এখানে কিন্তু লাইভ হচ্ছে, সে তার চোখের সামনে এইভাবে দেখতেছে, বিড হচ্ছে, একটার পর আরেকজন দিচ্ছে, এটা আরেকটা বিড করছে, তখন অবাক হয়ে যায়, এটা নেওয়ার জন্য কি আগ্রহ। এই যে সবার যে একটা আগ্রহ চলে আসে একটা বিষয়ের প্রতি, এটা খুবই মজার একটা বিষয় আর কি।